বৃষ্টির দিন মানেই হচ্ছে বুনা খিচুড়ি। হোক সেটা গরুর মাংস দিয়ে, না হয় সেটা মুরগি দিয়ে। তো কি হয়েছে? আমি আজকে ঝটপট করে রান্না করে ফেলবো বুনা খিচুড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। সারাদিন ব্যস্ততার খাতিলে আমাকে ডুবে থাকতে হয়। যখন একটু সময় পাই তখন আমি খুব সহজে রান্না করার প্রসেস খুঁজি। কোন জিনিসটা রান্না করলে সহজ হবে, পরিবারের সবাই খেতে পছন্দ করবে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন বর্ষাকাল, খিচুড়ি মানেই হচ্ছে মজাদার খাবার। আমার মনে হচ্ছিল এটা রান্না করাও সহজ, আবার খেতেও সবাই অনেক পছন্দ করবে। তাই শুরু করে দিয়েছি চিকেন আর হচ্ছে বোনা খিচুড়ি। অনেক কিছু জুগিয়ে সুন্দর করে রান্না করতে গেলে অনেকগুলো সময় অনেক স্বল্পতার কারণে হয়ে ওঠে না। আমি মনে করি ঝটপট করে রান্না করি, মজাদার খাবার হয়ে যাবে। এটাই একবেলা সবাই মিলে খেয়ে নিব। আর যেহেতু রাতের খাবার একেবারে হালকা খাবার, আমরা যেহেতু সারাদিন ব্যস্ততার খাতিরে আমাদের রান্না করা হয়নি, দুপুরে খাওয়া হয়নি, তাই আমরা এখন সন্ধ্যার সময় মজা করে খিচুড়ি রান্না করে ঝটপট করে গরম গরম খিচুড়ি খাবো। কেমন হবে বলেন দেখি? আমি এখানে দুটো আইটেম ডাল দিছি, মুগ ডাল, মুসুরির ডাল। মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয়। একেবারে ঝরঝরে খিচুড়ি রান্না করব। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম, তাই অল্প করে রান্না করি, একবেলায় খেয়ে নিব। এখানে মশলা উপকরণ সব রেডি করে নিয়েছি। এখানে অর্ধেকটা মশলা আমি দিব চিকেনের মধ্যে আর অর্ধেকটা খিচুড়ির মধ্যে। দেখতে অনেক বেশি দেখাচ্ছে তাই না? আসলে এত বেশি নয়, এখানে সব 1 চামচ করে। আমি ক্যামেরাটা খুব ক্লোজ করে কাছ থেকে দেখাচ্ছি দেখে অনেক বেশি মনে হচ্ছে। একেবারে ঝটপট করে খিচুড়ি হয়ে যাবে। এটা রান্না করতে লাগবে মাত্র 5 মিনিট। পাশের চুলায় বসিয়ে দিব চিকেন বোনা। মাঝে সাঝে হচ্ছে একেবারে অনেক মজা করে খেতে হবে এমনটা না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে চিকেন হয়ে যাবে তাড়াতাড়ি রান্না, খিচুড়িও তাড়াতাড়ি রান্না। আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত। মজা করে যদি এই বেলাটা খেতে পারি, আলহামদুলিল্লাহ, কালকে আবার পরীক্ষা নাই, সেই সময়টা ভালো করে রান্না করব। এরই মধ্যে যারা আমার ভিডিও দেখে ফেলেছেন তারা সবাই কিন্তু আমার এই কষ্টের জীবন সবাই এখন বুঝে গিয়েছেন। আমি কতটা কষ্টের বিড়ে হারিয়ে যাচ্ছি এই মুহূর্তটুকুতে, সেটা আমি আসলে পৃথিবীর কাউকে কোনো ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আমি এমন একটা মানুষ, সবসময় আমি যুদ্ধ করতে পছন্দ করি। সেই যুদ্ধটা সুন্দর করে সাকসেস হওয়াটাই আমার কাছে সবথেকে বড় বিষয়। কে বা কাহারা আমাকে ভালো বলবে, খারাপ বলবে, মন্দ বলবে, প্রশংসা করবে, এগুলো আমার কাছে কিছুই না। আমি মনে করি আমি আমার সাকসেসের সিঁড়ি পাওয়া, এটাই আমার সবথেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কারো কথায় বা কারো বাক্যে আমার কষ্ট পাওয়ার কিছু নেই, খুশি হওয়ারও কিছু নেই। দিন শেষে মহান আল্লাহ আমাকে যা কিছু দিবেন তাতেই আমি খুশি থাকি। আলহামদুলিল্লাহ। 2 চুলাতে একদম ঝটপট করে বসিয়ে দিয়েছি। এই বসাটা দেখতেই পাবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর আমাদের এখানে হচ্ছে সব লাইনের গ্যাস, আলহামদুলিল্লাহ, যত বড় করে চুলা দেওয়া যাবে একদম ঝটপট রান্না। যে কথাটা বলতে গিয়েছিলাম, আমি অনেকগুলো কষ্টের জীবনে হারিয়ে যাচ্ছি, এখন এই মুহূর্তে হারিয়ে গিয়েছি বলতে পারি। আমার 2টো সন্তানের পরীক্ষা চলছে। একটা সন্তান MBBS পরীক্ষা দিচ্ছেন, আরেকটা সন্তান ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন। যারা আপনারা শিক্ষিত তারা আপনারা বুঝতে পারবেন এই কঠিন সময়টুকু আমাকে পাড়ি দিতে কতটা কষ্ট হচ্ছে। যারা আমার মতো যুদ্ধ করছেন তারা বুঝতে পারবেন এর যুদ্ধের শেষ কোথায়। সর্বশেষে আমাদের রেজাল্ট আসলে, ভালো একটা রেজাল্ট হলে আমরা অনেক বেশি। জীবনে তো অনেক পরীক্ষা দিয়েছি, সব পরীক্ষাতে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। আমার সঙ্গে আমার মহান আল্লাহ আছেন, তাই আমি প্রত্যেকটা জিনিস মহান আল্লাহর নাম ধরে শুরু করে দেই। মহান আল্লাহ আমাকে সাকসেস করে দেন। আলহামদুলিল্লাহ, এখন আমি যেই মুহূর্তে কঠিন একটা জীবনে, আমার হসপিটালে রুগীর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এরই মধ্যে হচ্ছে আমি আমার সন্তানদের নিয়ে পরীক্ষার হলে দৌড়াদৌড়ি, হসপিটাল হসপিটাল প্লাস হচ্ছে বাসা, পরীক্ষার হল, সবগুলো জিনিস এট এ টাইমে আমাকে হ্যান্ডেল করা ভেরি টাফ। তারপরেও মহান আল্লাহ আমার সঙ্গে আছেন বলেই আমি এই পর্যন্ত পাড়ি দিতে পেরেছি, এখনো পারছি। মনে হচ্ছে বাকিটাও মহান আল্লাহ আমাকে উদ্ধার করে দিবেন। আমিন। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। ওরা খুব খারাপ পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছেন।
মহান আল্লাহ যেন ওদেরকে সহজ করে দেন প্রত্যেকটা জায়গায়। এটাই মহান আল্লাহর কাছে আমি মা হিসেবে কামনা। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন এর আগে থেকে সবাই কিন্তু জানেন এই মুহূর্তে আমি কত কঠিন একটা অবস্থানে আছি। পৃথিবীর হয়তো কাউকে আমি বোঝাতে পারবো না, কিন্তু মহান আল্লাহ সৃষ্টিকর্তা উনি সবকিছু দেখছেন, উনি সবকিছু সহজ করে দিবেন। কথা বলতে বলতে আমি আপনাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন কত মজা করে বোনা খিচুড়ি রান্না করে ফেলেছি। আর এই খিচুড়িটা রান্না হতে একেবারে অল্প সময়। আমি এখন সুন্দর করে সাজিয়ে দিব যাতে আমার বাচ্চাগুলো অনেক বেশি খুশি হয়ে যায়। অনেকেই আমাকে বলেন খালি সন্তান সন্তান করেন, দিন শেষে সন্তানের জন্যই পৃথিবীতে এত কিছু। কেউ মুখে মুখে বলে, কেউ কর্ম করে দেখায়। আমি কর্ম করেও দেখাই, মুখে মুখেও বলি, এটা আমার অপরাধ। পৃথিবীতে সবথেকে বড় অপরাধ হচ্ছে আমি সত্য কথা বলতে পছন্দ করি। আর এই সত্যের মধ্যেই আমি সবার কাছে অনেক বেশি কষ্ট পাই। কারো কাছে কষ্ট পাই বা সুখে থাকি সেসব বিষয় না, বিষয় হচ্ছে মহান আল্লাহ যেন আমাকে সত্যের পথেই সবসময় রাখেন। সত্য কথা বলে মৃত্যুবরণ করাও ভালো, তাতেও করে দুনিয়া আখেরাত দুটোই আমার। আর মিথ্যা বলে খুশি রেখে মানুষকে আমি পাপ কামাতে পারবো না, এটাই হলো আমার সবথেকে বড় অপরাধ। সব কিছুর শেষে আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, আমি এই মহান যুদ্ধে এখন যেই পরিমাণ যুদ্ধের ময়দানে আছি, এখান থেকে কেটে ওঠার জন্য সহজ করে দেন মহান আল্লাহ। সবাই দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।